প্রশ্ন হচ্ছে, রোগ কি একজনের শরীর থেকে অন্যজনের শরীর সরাসরি হয়? হ্যাঁ, এটা হইতে পারে, কারণ এটাও আল্লাহ পাকের হুকুম। কারণ আল্লাহ তাআলা যে জিনিসগুলোকে, এই যে প্লেগের কথা বলা হয়েছে রাসূলের এই হাদিসে, তুমি নিজে ওখানে যাবা না, যে ভিতরে আছে সে বাইরে আসবা না, এটা আল্লাহ রসুলের হাদিস থেকে প্রমাণিত। এবং আমাদের চোখে এখন এটা বাস্তব যে আমরা দেখছি যে করোনা ভাইরাসে আক্রান্ত ব্যক্তির শরীরে টাচ করলেই কারেন্টের মতো যে পাশে থাকে, যার জন্য যারা পরিচর্যা করে তাদের হাতে গ্লাভস, চোখে মুখে পুরা শরীরে, কিন্তু ওরা নিজেরাই যেন মনে হয় একটা জীবন্ত আলাদা প্রাণী। হ্যাঁ, ফলে এটা থেকে চোখের দৃষ্টি আছে, আল্লাহ রসুল বলছেন চোখের দৃষ্টি আছে, চোখ লাগে, বাতাস লাগে, কোনো জায়গার বাতাস ভালো না, ওই বাতাস শরীরে ক্ষতি করে। সুতরাং এগুলো থেকে ওই যে আউযু বিকালিমাতি তাম্মা, আমরা আল্লাহর কাছে ওই কালেমা দিয়ে তার কাছে পানা চাই, আল্লাহ যেন আমাদেরকে এই সব বিপদ আপদ থেকে রোগ বেঁধে, ওই যে কুষ্ঠ, তারপরে মহামারী, তারপরে প্লেগ, আর ওই যুগে তো করোনা ছিল না, আজকে এখানে আপনি করোনা শব্দ যুক্ত করে দিবেন। আল্লাহ আমাদেরকে হেফাজত করুন, আমিন। পরবর্তী প্রশ্ন হচ্ছে, মহামারীতে অনেক নিষ্পাপ শিশু মারা যায়। হ্যাঁ, অনেকে বলে থাকে মহামারী যদি পাপের কারণে হয়ে থাকে তাহলে নিষ্পাপ শিশুর কি দোষ? হ্যাঁ, নিষ্পাপ শিশু আমরা দেখি এমনিতেও মহামারীতে তো তারা মারা যায়, ঠিক আছে। অনেক শিশু জন্মের সময় ডায়রিয়া হয়ে মারা যায়, অন্য রোগ হয়ে মারা যায়। এখানেও একই প্রশ্ন, এই শিশু বাচ্চা মারা গেল কেন? এ তো নিষ্পাপ ছিল। যেহেতু এটা জীবন সংহারী, শিশু বাচ্চার যদি ডায়রিয়া হয়, ডায়রিয়া জীবনকে ধ্বংস করে। এটা একটা ভাইরাস, এটা একটা ব্যাকটেরিয়া, এটা একটা জীবাণু, এটা শিশুদের শরীরে ঢুকে যেতে পারে। ওই অবস্থায় শিশু যদি মৃত্যুবরণ করে তাহলে সে এই মৃত্যুর দ্বারা কিয়ামতের দিন আল্লাহর কাছে উচ্চ মর্যাদা এবং সম্মান পাবে, যেটা আমরা হাদিসে দেখেছি। ইব্রাহিম আলাইহিস সালামের পাশে শৈশবে মৃত্যুবরণকারী শিশুরা আনন্দ উল্লাসে সেখানে তারা খেলাধুলা করবে। আল্লাহু আকবার। প্রশ্ন হচ্ছে, মায়ের পেটে কোন সন্তান আছে তা আল্লাহ ছাড়া কেউ জানে না, কোরআনের বর্ণিত রয়েছে, কিন্তু বর্তমানে তো যন্ত্র দ্বারা বলা সম্ভব হচ্ছে, এই সম্পর্কে জানতে চাই। হ্যাঁ, এটা খুবই সহজ বিষয়, কারণ আল্লাহ পাক মানুষকে জ্ঞান দিয়েছেন। জ্ঞানকে দিয়ে গবেষণা করে বিভিন্ন উপাদান উপকরণ, বিদ্যুতের, যেমন বিদ্যুৎ আবিষ্কার করেছেন মানুষ। এই বিদ্যুৎ তো পানির মধ্যে থাকে, বিদ্যুৎ তো ওই যে ঘর্ষণের মধ্যে তৈরি হয়, এখান থেকে এটা খুঁজে বের করে আজকে এর মাধ্যমে সারা পৃথিবী নিয়ন্ত্রিত হচ্ছে। ফলে এমন কোনো যন্ত্র মেশিন যদি আবিষ্কার করা হয়ে থাকে, যেটাকে আলট্রাসোনোগ্রাফি করা হয়, যেটাকে এক্সরে মেশিন বলা হয়, এটার দ্বারা পেটের মধ্যে যখন একটা শিশু পরিপূর্ণতা লাভ করে 2 দিন পরে জন্মগ্রহণ করলে, কথার কথা, আমি যেই মুহূর্তে হাসপাতালে বাচ্চাটা জন্ম নিল, ওয়া করে ডাক দিল, সঙ্গে সঙ্গে নার্স বাইরে এসে বলল আপনি ছেলের বাবা হয়েছেন। আমি বললাম আলহামদুলিল্লাহ। খবরটা পাইলাম কয় মিনিটে? 10 সেকেন্ডে। কিন্তু দেখা গেল আরেকজনের বাবা রয়ে গেছে সৌদি আরবে, সন্তান হইল। এখনকার ফোনের যুগ, ফোন ছিল না, চিঠির মাধ্যমে 5 বছর আগে লেখা পাঠাইলো, চিঠি 15 দিন পরে পৌঁছলো, পৌঁছার পরে চিঠি পড়ে জানলো সে ছেলের বাবা হয়েছে। ওখানে সংবাদ পৌঁছতে দেরি হয়েছে, কিন্তু ছেলে তো আসলে 15 দিন আগে জন্ম হয়ে গেছে। ফলে পেটের ভিতরে একটা বাচ্চা, তার যে অর্গ্যানগুলো বলা হয়, অর্গ্যান মানে শরীরের হাত পা এবং তার এই যে সেক্সুয়াল অর্গ্যান, হ্যাঁ, এইগুলো ছেলের জন্য, যেগুলো মেয়ের জন্য, এগুলো যখন স্পষ্ট হয়ে যায়, সে যদি যন্ত্রের মাধ্যমে জন্মগ্রহণ করার 1-2 মাস আগে জানলো, এটা তার একটা গবেষণার ফল, এতে আশ্চর্য হওয়ার কিছু নাই। কিন্তু যেদিন প্রথম মিলন হলো, একটা ইন্টারক্রসে প্রায় 6 থেকে 10 লাখ স্পার্ম যেখানে বের হয়, মাইক্রোস্কোপের কঠিন শক্তিশালী লেন্স দিয়ে সেগুলোকে দেখলে ছোট ব্যাঙাচির মতো মনে হয়।
সাধারণ চোখ দিয়ে দেখার তো প্রশ্নই আসে না। এর ভিতর থেকে একটা যখন দৌড়াইয়া গেল এবং ওভেরির ভিতরে, হ্যাঁ, ওভাম, এই যে ডিম্বাণু, ওইটাকে ভিতরে নিয়ে গেল। পৃথিবীর এখন পর্যন্ত অদূর ভবিষ্যতে বিজ্ঞানীরা আত্মসমর্পণ করেছে এই স্পার্মের দ্বারা ছেলে হবে না মেয়ে হবে এরকম যন্ত্র মানুষের শক্তির ধারণার বাইরে। তুমি তো বানানোর পরে কিছু মানুষের জ্ঞান বুদ্ধি আছে না, কাপড় দিয়া ঢাইকা রাখছে পেঁচাইয়া, বললো যে এটা কি, যে ফুটবল খেলে সে দেখেই বলে দিল এটা ফুটবল, কারণ তার অভিজ্ঞতা আছে এরকম গোল জিনিস ফুটবল হয়, কাপড় সরাইয়া দেখলো আসলেই ফুটবল। তো এটা তো গায়েব জানা হইল না, তাই না? এই তো আলহামদুলিল্লাহ। জি, পরবর্তী প্রশ্ন হচ্ছে, কিছুদিন যাবৎ এক শ্রেণীর লোক কোরআনের মধ্যে চুল পেয়ে সেই চুলকে নাবিজির চুল বলে ব্যাখ্যা দিচ্ছে অনলাইনের মধ্যে। এটা একটা হাস্যকর ব্যাপার। এবং সেই চুল ধুয়ে পানি পান করলে করোনা ভাইরাস থেকে মুক্তি পাওয়া যাবে এমনটি বিশ্বাস করছে এবং তারা এই বিষয়গুলো শেয়ার করছে। এক্ষেত্রে ইসলাম কি বলে? আচ্ছা, ইসলাম যা বলে সেটা আপনারা জানেন। বাংলাদেশে মালাকুল মৌতের নাম পাল্টাইয়া ফেলাইছে। কথা ঠিক না বেঠে? কোরআন মাজিদ তৈরি হয়েছে এমদাদিয়া লাইব্রেরিতে, বাইন্ডিং হয়েছে বাংলা বাজারে, ছাপা হয়েছে এখানকার প্রেসে। মদিনার 1400 বছর আগের সুর এখানে কেমনে আসে? এর চাইতে বড় ধোঁকাবাজি, হ্যাঁ, যেমন ওই যে ভেদে মারেফতের কিতাবের মধ্যে আছে দাদা জান ফির সাহ বড় বড় জাহাজ নিয়া হাসরের ময়দানে আইসা তার মুরিদদের বইরা নিয়ে চলে যাবে, কারণ দাদা জান আগুনের উপরে যাই নামাজ বিছাইয়া নামাজ পড়ে গেছে। তো আমার প্রশ্ন, আল্লাহর জমিন থাকতে ওই বেটা তোর আগুনের মধ্যে যাই নামাজ বিছাইয়া নামাজ পড়ার পরামর্শ কোন শয়তানি দিছে? আগুনের মধ্যে যাই নামাজ বিছাই নামাজ পড়া জায়েজ হবে? রাসূল বলছেন জুইলা লিল আরজু মাসজিদান, আমাকে আল্লাহ পাক জমিনকে সেজদার জায়গা বানাই দিছে, আগুনের মধ্যে সেজদা দিতে বলছে, তাহলে তোরে আগুন পূজারি হইল। এইগুলো ভণ্ডামি। বাংলাদেশে সব চলে, এটা এমন দেশ। জোরে বলি নাউজুবিল্লাহ। আল্লাহ হেফাজত করুন, বলি আমিন। আর পারবো না, আমারও যেতে হবে। আচ্ছা, মাশাআল্লাহ। আজকের অনুষ্ঠানের শেষ প্রশ্ন করার আগে আমি আমাদের লাইব্রেরির স্বেচ্ছাসেবক ভাইদেরকে বলবো, তাদের হাতে কিছুক্ষণ আগে আমরা যে উস্তাদের মুখ থেকে যে শুনতে পেলাম যে কিছু নির্দিষ্ট কিছু দোয়া রয়েছে যেগুলো পাঠ করার মাধ্যমে আমরা ইনশাআল্লাহ ভাইরাস সহ অন্যান্য বিভিন্ন কুটির রোগ থেকে মাশাআল্লাহ মাশাআল্লাহ, হ্যাঁ, সেই দোয়াগুলো আলহামদুলিল্লাহ আমাদের লাইব্রেরি থেকে লিফলেট আকারে ছাপানো হয়েছে। আমি আমাদের স্বেচ্ছাসেবক ভাইদেরকে বলবো তোমরা দ্রুত গতিতে ভাইদের হাতে সেই লিফলেটগুলো পৌঁছিয়ে দাও। আজকের প্রশ্নোত্তর পর্বের শেষ প্রশ্ন হচ্ছে, বিশ্বের বিভিন্ন দেশের অত্যাচারিত অসহায় মুসলিমদের জন্য আমাদের করণীয় কি? বিশ্বের অসহায় নির্যাতিত মুসলিমদের জন্য 1 নাম্বার আল্লাহর কাছে দোয়া করা, আল্লাহ তুমি তাদেরকে হেফাজত করো, তিনিই হেফাজতকারী। 2 নম্বর, আমাদের সাধ্য অনুযায়ী আমার যেটুকু শক্তি, আমার যা শক্তি নাই সেই পর্যায়ে হুঙ্কার ধমকি অথবা এমন কিছু করা যেটার দ্বারা তাদের উপকারের পরিবর্তে ক্ষতি হবে। কারণ এখনকার বিশ্ব, সারা পৃথিবী, প্রত্যেকটা রাষ্ট্র তাদের নিজস্ব রাষ্ট্রীয় আইন দ্বারা পরিচালিত। আমি ইচ্ছা করলেই সেই সিরিয়ার মুসলমানদের সাথে গিয়ে যুদ্ধে যোগদান করতে পারি না, আন্তর্জাতিক আইন আছে। যেমন এর আগে যে সর্বনাশটা করেছে সেটা হইল আফগানিস্তানের যুদ্ধে কিছু মুসলমান আবেগের বশে অংশগ্রহণ করেছে, সেখান থেকে যুদ্ধ শিখে নিজের দেশে এসে আবার জঙ্গি বাহিনী বানাইছে। হ্যাঁ, জঙ্গি বাহিনী বানাইয়া নিজের দেশে ইসলাম কায়েম করবে বোমা ফাটাইছে। ফলশ্রুতিতে আমাদের দেশকে সারা পৃথিবীতে একটা জঙ্গি এই রকম
একটা অপবাদের মুখোমুখি নিয়ে দাঁড় করায় ফেলেছিল প্রায়। তবে আল্লাহ হেফাজত করেছে। বাংলাদেশের মুসলমানেরা কেউ জঙ্গি নয়, বাংলাদেশের মুসলমানেরা শান্তিপ্রিয়। আমরা সরকারের নির্দেশনা মোতাবেক যদি আর্থিক সহযোগিতা দিতে বলে, যদি আমাদেরকে তাদের পাশে দাঁড়াতে বলে, তাহলে আমরা তাদের পাশে সহযোগিতায় দাঁড়াতে পারবো। আরেকটা কথা, আপনাদেরকে একটা দাওয়াত পেয়েছেন আগামী 12 এবং 13 তারিখ ঢাকার বাইপাইলে আপনাদের কিছু জমি আছে। কাদের কাদের? আরে বলেন না আমাদের। জমিয়তের মানে কি আমাদের? প্রত্যেকটা আহলে হাদিসের। আপনারা ঢাকার শহরে থাকেন, কিন্তু আপনাদের জমি আছে কোথায়? বাইপাইলে। কয় বিঘা? 54 বিঘা। সেখানে আপনাদের মাদ্রাসা আছে, ইউনিভার্সিটি বিল্ডিং হয়েছে, বিশাল মাঠ ময়দান। জায়গাটায় গিয়া দাঁড়াইবেন, লম্বা একটা নিঃশ্বাস নিবেন, একটা হাসি দিয়া বলবেন আলহামদুলিল্লাহ। চতুর্দিকে দেখে বলবেন আল্লাহ, আমাদেরকে তুমি দাওয়াতি কাজের জন্য এত বড় জায়গা দিছো, দাওয়াত দিলাম। আর সেই সঙ্গে বললাম আইয়ুব ভাইকে বলে যাই, কেউ আবার মনে কষ্ট নিয়েন না, আমি যেখানে যাই ওখানেই ঝামেলা বাজাই। পরশুদিন এক মাহফিলে গেলাম নরসিংদী, বিরাট বড় মাদ্রাসার ঘর বানাইছি, ছাত্র থাকবে, সেখানে ক্লাস করবে। আমাদের বাংলাদেশের আহলে হাদিসদের সবচেয়ে বড় মাদ্রাসা হবে ওখানে ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। আমি বললাম ছাত্রদের পানির জন্য একটা সাবমার্সিবল দরকার। তো একজন চেয়ারম্যান ছিলেন, বলেন আমি দিব। আমি বললাম আলহামদুলিল্লাহ, দোয়া করলাম। আমার বেড়াইত মোরলপাড়া, যেখানে আমি নামাজ পড়াই, আমি বললাম লম্বা বিশাল বড় সুন্দর ঘর করছি, আপনারা যারা যাবেন আশা করি খুশি হবেন। শহীদুল্লাহ খান মাদানী, আমি এবং আমাদের সাথে যারা, আমরাই দুইজন মুখ্য ভূমিকা রেখেছি আলহামদুলিল্লাহ। তো বললাম যে কয়েকটা ফ্যানের দরকার। একজন বললেন কয়টা লাগবে? আমি বললাম 30টা। দেখতে দেখতে 40টা ফ্যানের ব্যবস্থা হয়ে গেল। গতকালকে ফ্যান পাঠাই দিছে, আজকে ফ্যান ঝুলাই দেওয়া হয়েছে। আইয়ুব ভাই, বিশাল বড় সামিয়ানা আমরা আয়োজন করেছি, 150 ফুট বাই 200 ফিট। উপরে ত্রিপল দিয়েছি, যে কোনো সময় বৃষ্টি আসতে পারে। নিচে বিছানা দিয়েছে। তারপরেও আমার 500 গজ চটের দরকার। আল্লাহর বান্দাদের মাথার উপরে একটু চট দিয়া, কারণ শুক্রবারের দিন 1-1.5 লাখ লোক হয়ে যাবে। পুরা ময়দান আমাদেরকে এই 48 বিঘা অন্তত পক্ষে চটটা বিছাই দিতে হবে। তো আজকের এই অনুষ্ঠানে আপনারা যারা আছেন একটু যদি হাত ঝাড়া দেন আর যদি নিয়ত করেন, আইয়ুব ভাইয়ের নেতৃত্বে, উনি নতুন বাজার থেকে, নয়া বাজার থেকে এখানে চট পাওয়া যায়, 12 ফুট বাই 100 গজ লম্বা। এরকম যদি 4-5টা চট নিয়ে যাওয়া যায়, তাহলে আলহামদুলিল্লাহ সারা বাংলাদেশ থেকে অন্তত লক্ষাধিক লোক যারা আসবে, তারা জুমার নামাজের সময় নিচে বিছায়ে পড়তে পারবে। তারপরে আমরা উপরে দিয়ে দিব ইনশাআল্লাহ। এটার মধ্যে আমরা একটু শরীক থাকতে পারি না? থাকবেন তো ইনশাআল্লাহ? এখন কেউ শরীক থাকবেন? একটু 2-1 মিনিটের মধ্যে 1 মিনিট সময় দেব, আর নাইলে আইয়ুব ভাইকে দায়িত্ব দেব। যারা যারা ইনশাআল্লাহ এই আমাদের ময়দানের, আমি দিন রাত ওখানে আছি, রাত্রে থাকি, সময় পাইলেই ওখানে চলে যাই, কারণ যেহেতু আমি ওদিকে থাকি। আমি চাই আপনাদের জায়গায় আপনারা গিয়ে মাথা উঁচু করে বলবেন, এই সামিয়ানাটা আমরা ব্যবস্থা করে দিয়েছি, এই বিছানাটা আমরা দিয়েছি ইনশাআল্লাহ। আইয়ুব ভাই যদি বলে যে আমি ব্যবস্থা করে নিয়ে যাব, তাহলে এখানে ক্লোজ। কি কিছু বলে? জোরে কোন ইনশাআল্লাহ? হ্যাঁ, আপনারা আছেন তো সহযোগিতায়? ইনশাআল্লাহ যাবেন তো? জোরে বলে আমিন। আল্লাহ কবুল করুন, আমিন। বাইরে আমার এই বই থাকবে, সুযোগ হলে নিয়ে যাবেন, উনি দোয়া পড়ে দিবেন। আমাদের শ্রদ্ধেয় উস্তাদজি এই মসজিদে দীর্ঘদিন আপনাদের খেদমত করেছেন ইমাম হয়ে, সামনে দাঁড়িয়ে। আল্লাহ যেন জান্নাতে ওনাকে সামনে রাখেন, আমরা একসাথে যেতে পারি। আমাদের সেই শায়েখ, আমাদের সর্বজন শ্রদ্ধেয় মুরব্বী এসেছেন, আল্লাহ ওনাকে সুস্থ রাখুন বলি আমিন। এখানে শেষ করলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।